এক ভাই আরেক ভাইয়ের হেল্প করার দরকার আছে না নাই? এক ভাই আরেক ভাইয়ের সহযোগিতার দরকার আছে না নাই? আল্লাহ নবীর মহব্বতে যারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেছে তারা মুহাজির, মদিনার সাহাবীরা হয় আনসার। হয় কেন আনসার? হয় আমরা সাহায্যকারী। মক্কা থেকে যারা আসছে মদিনার সাহাবীরা ঘরবাড়ি করে দিছে, আলু আর রুটি খাওয়ার ব্যবস্থা করে দিছে, খাবারের ব্যবস্থা করে দিছে, খেজুরের বাগান দান করে দিছে, ঘর তুলে দিছে, সম্পদ কিনা দিছে, কম্বল দিয়ে দিছে, বিবি যাদের বেশি ছিল তালাক দিছে, অপর ভাইয়ের বিবাহ করাইয়া দিছে। জোরে কি বলবেন না মারহাবা? ইসলামের নিয়ম। কুল্লু মুসলিমিনা ইয়াখাতুন, শুধু হাদিসটা না পড়ি আমরা, কারবারটা তো করি না, ঠিক কি বলেন? কাজের ভিতরে ঠন ঠন। এবার একটু নরম করে বসেন রে বাবা। আমরা ওলি আল্লাহর দেশের মানুষ, ওলি আল্লাহর ভক্ত মানুষ। প্রত্যেকটা মানুষের জেহেনের ভিতরে এলেম থাক আর না থাক, সবাই কিন্তু একটু মনটা নরম হয়ে যায় আল্লাহ রাসূলের মহব্বতে করে কথা বলেন, ঠিক কি না? আমল কারো বেশি হইতে পারে, কারো কম হয়, কিন্তু কমলা ব্যক্তিরা আবার আগে যায়, ঠিক নিও। পাগলারে তিতামিটা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, ঠিক না বাবা? ওরে জিলাপি সাল পাইলে পাগলায়, জিলাপি সাল পাইলে পাগলায়, জিলাপি আর ছাড়বে না, পাগলারে জিলাপি দিও না। জোরে কম না আল্লাহু আকবার। আমার মদিনার মোস্তফা, মদিনার সেয়ানে বসা, আল্লাহর নবী কুরসি মুবারকের মধ্যে বসা, চারজন সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী, ইসলামের নক্ষত্র। আমার নবী বলেছেন আসহাবী কান নজম, আমার সাহাবীরা আকাশের একটা উজ্জ্বল নক্ষত্র। আমার নবীর সাহাবীরা ওই সাহাবীকে হাতের মধ্যে ধইরা নবীর কদম মুবারকে সফরদ করে দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আরে আপনি কবুল করেন, জোরে পান মারহাবা। নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো রাস্তা নাই, নবী ছাড়া পারের কোনো কান্না নাই রে বাবা। এবার আমার নবীর কদম মুবারকের মধ্যে জড়ায়া ধরলেন, এমন ভাবে কান্না আরম্ভ কইরা দিছে রে, কান্দতে কান্দতে আমার নবীর কদম মুবারক চোখের পানি দিয়া ভিজায়া ফালাইছে। সালাম রে, তুমি আমার সাহাবী, তুমি কান্দো কেন? এমন কি কাজ তুমি করলা? এই জায়গায় ওহাবীরা নবীর দোষ খুঁজতে চেষ্টা করে, ঠিক? এই জায়গায় গাট্টিওয়ালার দল আমার নবীর অপবাদ দেওয়ার চেষ্টা চালাইবে। তাই নবী যদি জানতো কেন জিজ্ঞাসা করলো? আরে ব্যাককলের দল নবী জানার পরেও জগৎবাসীকে জানানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য, নবী যে আল্লাহর দরবার থেকে মাপ নিতে পারে এটা শিক্ষা দেওয়ার জন্য আমার নবী কয়, তুমি তোমার কাছে জানতে চাই, জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ তো বলে দিছে নবীর দরবারে যাইয়া তোমার কথাটা তুমি মুখের কথাটা বলে দেব, যেমন যেমন হইছে এটা বলে ফেলো। বলে যখন ফেলবা আমার নবী জাস্টিফাই করব। কোন তালাকের মাসালা, আল্লাহ কোন কেউ যদি এলাকায় যদি তালাক দিয়া দাঁড়া কইরা স্বামী স্ত্রী এমন কাজ জগতে হয় কি হয় না, তালাক ঠাস করে দিয়ে দিছে কথা দুই কথা তিন কথা, কিন্তু তালাকের ভিতরে ফকার বেদ আছে না নাই? আমরার মতো ছোটখাটো মসজিদিনে কয় না না আমার এই কথাই হইতো না, আপনি আগে লিখিত আনেন, লিখিত আনেন। যে বেড়া বউ ছাড়ছে, যেই বেড়ায় বউ ছাড়ে দিছে ওই বউরের সামনে রাখতে হইব, সাক্ষীও সামনে থাকতে হবে যারা শুনছে। যদি না শুনে তাহলে তো নাই, তাহলে স্বামী স্ত্রী উভয় থাকতে উভয়ের কথাটা যা বলছিল যখন শুনে তা বলতে হবে, তা লিখতে হবে, এরপর হলো ফয়সালা। কথা বলেন ঠিক না বেটা? ইমানদার আমার নবী কয়, তুমি যা করছো আমি নবীর সামনে তা উপস্থাপন করো। কি এমন অন্যায় করলা? তুমি কি আল্লাহর পৃথিবীর চাইতে বেশি গুনাহ করছো? ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবী জায়গা হবে না। তাহলে কি জান্নাতের চাইতে বেশি গুনাহ করছো? এত বিশাল জান্নাত আল্লাহর রহমতের মধ্যে আছে না নাই? এবার সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে হয় আল্লাহর 8টা জান্নাত আমার গুনাহটা জায়গা হবে না, 7টা জাহান্নামও জায়গা হবে
আমার নবী কয় তাহলে কি গুনাহ করছো আমার জানায়া দাও। এবার সালামত করে নবী গো আমি আমার অমুক মেয়েটার সাথে আমার সম্পর্ক ছিল নবী গো ওই সম্পর্কটা আমি এখনো রক্ষা করতে পারি নাই। মেয়েটা বিবাহের আগে মেয়েটা মারা গিয়েছে, কিন্তু শয়তানের ধারণায় পড়ে আমি যখন এই অবস্থায় পৌঁছে গেলাম নবী গো এই কর্মটি আমার দ্বারা সাধিত হয়েছে। আমার নবী একটা সিলকানি মারছে রে, নবী একটা যারা দেয়া যায় তুমি আমার সামনে থেকে দূর হইয়া যাও। আল্লাহু আকবার। আমার সামনে থেকে তুমি দূর হইয়া যাও, কখনো সামনে পড়বে না, রণে বনে জঙ্গলায় চলে যাও। আল্লাহ যেদিন ওহী নাজিল করব, আমি নবীর কাছে যেদিন ফয়সালা আসবে ওই দিন তোমার আমি ডাইকা নেব। সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা বুঝিতে পারে না রে দয়াল মাওলার খেলা। আমার সিরাজ ভাই